শিয়ালচাপর নতুন ঈদগাহ মাঠের কাজ সবাই মিলে আমরা করতেছি। এই সামনে কুরবানি ঈদি মাটি আমরা এখানে উদ্বোধন করব ইনশাআল্লাহ। সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। দর্শক আমরা কর কিছু নাই, আসো কথা এই দেশে এবার খাটিচ্ছে সবাই মিলে। তোমরা তো আর খাটবে আসনি, যাই হোক 2-4 টাকা যাই যা পারো এই মাঠের জন্য দান খরচ করো, তাহলে সবাই ভাজি হবি ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আমরা মরে গেলে তোমরা আবার মাঠের নামাজ পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম, আর কেন এত মানুষ সেটাই বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন শিয়ালচাপর জান্নাতুল ফেরদাউস ঈদগাহ স্থাপিত 2026 শাহজাহানপুর বগুড়া। তো আমাদের নতুন মাঠের কাজের সংস্কার চলছে। তো আপনারা যতটুকু পারেন আপনাদের আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন। এখানে স্ক্রিনে দেওয়া আছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার। আপনারা যতটুকু পারবেন আমাদেরকে সহযোগিতা করে পাশে থাকবেন। তো এখন আমরা চলে যাব এই মাঠের সভাপতির কাছে, তো তার কাছ থেকে জানবো বিস্তারিত আলোচনা। ইনশাআল্লাহ এখানে এই মাঠ কেন্দ্রিক আমাদের বিশাল একটা পরিকল্পনা রয়েছে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়ে থাকেন তাহলে এই মাঠ কেন্দ্রিক সেই পরিকল্পনা যেন আল্লাহ বাস্তবায়ন করান। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। যে যেখানে আছেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন। এখানে আমাদের পরিকল্পনা ঈদগাহ মাঠ, তার সঙ্গে মহিলা মাদ্রাসা এবং একটি বাজার ইনশাআল্লাহ এবং খেলার মাঠ, এই পরিকল্পনা রয়েছে। আপনারা যে যেখানে থাকবেন আছেন, শুনছেন, দেখছেন, সবার কাছে আবেদন আর্থিকভাবে সহযোগিতা। ইনশাআল্লাহ আমরা আমাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমরা এই যারা লাইভ প্রচার করছেন এদের আইডিতে আমরা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রায় 2 থেকে 3 কোটি টাকার বাজেট এখানে প্রয়োজন। যে যেখানে আছেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দশের লাঠি একের বোঝা কাজ করতেছি, যদি না হয় কোনো কিছু হুজুরাত তোলো যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে আচ্ছা এটা এখন লাফা লাগবে। উপস্থিতি আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর নতুন একটি ঈদগাহ মাঠ পেয়েছি। ইনশাআল্লাহ শিয়ালচাপর নতুন ঈদগাহ মাঠের কাজ সবাই মিলে আমরা করতেছি। এই সামনে কুরবানি ঈদি মাটি আমরা এখানে উদ্বোধন করব ইনশাআল্লাহ। সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। যাচ্ছি আর খাটের কাল্লা পাতা যাচ্ছে না। এই যে আমি কুড়াল দিয়ে মোটাতে লিখছি তো আবার গরম করলে হবে। এখনো ব্যাটারি বিদেশি লোক যারা আছে তারা বাইরে পাঠিয়ে দাও, তারা কিছু পয়সা করে দিক ইনশাআল্লাহ। কিছু বলেন দর্শক, আমরা চলে আসলাম সৌদির প্রবাসী সুলতান মামা, কিছু কথা বলেন, মুখটা খোলেন। দোয়া করি ইনশাআল্লাহ আমাদের নতুন ঈদগাহ মাঠ শুরু হচ্ছে। নতুন ঈদগাহ মাঠ হচ্ছে, সবাই মিলে কাজ করতে কিরকম লাগছে? খুব আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে। তবে দোয়া করবেন
সবাই অর্থ দান করবেন ইনশাআল্লাহ, যেন আমরা কুরবানি ঈদের নামাজ পড়তে পারি এবং দোয়া করেন। সামনে কুরবানির মাঠ এখানে তো হবে। এ ভাই কিছু কও পারে। মাঠ হচ্ছে, নতুন মাঠ হচ্ছে, কি রকম অনুভূতি? খুব আনন্দ লাগছে আমাদেরকে। নতুন একটা ঈদগাহ মাঠ আমরা নির্মাণ করতে যাচ্ছি। সবার আর্থিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। ঠিক আছে, তোমরা সবাই যারা বাইরে আছো আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ এই মাঠের জন্য পাঠাবো আর কি। এটা আমাদের কাম্য আর কি। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করি। আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রামবাসী, আমাদের মাঠের কাজ হচ্ছে, আমাদের এই মাঠটা অবস্থিত পাগড়াগাড়ি দেশনা শিয়ালচরের মাঝখানে মাঠটি আমাদের অবস্থিত। ইনশাআল্লাহ কুরবানির আগে আমাদের মাঠটি সম্পূর্ণ হবে। সবাই আপনারা মাঠে আসবেন, নামাজ পড়বেন এবং মাঠটি জন্য দানের হাত বাইরে দেবেন, আমরা যাতে সম্পূর্ণভাবে করতে পারি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিনের কাছে। তো তার থেকে শুনতে চাচ্ছি মাঠটা মানে নতুন শুরু করার কারণে কি রকম অনুভূতি, তাই প্রকাশ করতে চাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত তিনি ভাইরা, আমরা গ্রামবাসী নতুন ঈদগাহ মাঠের উদ্যোগ নিয়েছি। আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আমরা করতেছি, গ্রামবাসী সবাই ছোটো বড়ো সবাই আমরা কাজ করতেছি এবং সাহায্য সহযোগিতা যে যা দেশে তা নিয়ে আমরা শুরু করছি। ইনশাল্লাহ আমাদেরকে খুব ভালো লাগতেছে। এই শিয়ালচাপড় গ্রামের উত্তর পাশে দেশমা মৌজায় পাউরাগাড়ি গ্রাম স্থানের নাম। এই স্থানের দ্বীপ ঘরের পাশেই আমরা এই স্থানটি আমরা পছন্দ করে নিয়েছি এবং সব কিছু হয়েছে। এখন আমরা এই সংস্কার করতেছি কাজ করার জন্য। আপনাদেরকে সাহায্য সহযোগিতা আমরা কামনা করি ইনশাল্লাহ। আর দোয়া রাখবেন আমরা যাতে সম্পূর্ণভাবে ঈদুল আজহার আগে যাতে মাঠটা আমরা সংস্কার করতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের সবাই একতাভাবে আনন্দের উল্লাসে তারা নিজ দায়িত্বে তারা কাজ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এত আনন্দ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের গ্রামে আর আগে কখনো মাঠ ছিল না। তো আমাদের সব গ্রামবাসী একতা হয়ে আমরা নিজস্বভাবে একটা ঈদগাহ মাঠের কাজ শুরু করছি। তো সবাই যেন অনেক আনন্দের সহিত কাজ করছে, খুবই ভালো লাগছে। কারণ এরকম কাজ আমরা মাঝে মাঝেই করে থাকি আমাদের গ্রামের সবাই একতাভাবে। তো আপনারা যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ভাই। শিয়ালচাপড় এবং দেশার মাঝখানে পাগড়াগাড়ি নামে যেখানে আমাদের দ্বীপ আছে, এর মাঝামাঝি ঈদগাহ মাঠ আমরা নতুনই চালু করতেছি। তো সবার কাছে আমার থাকবে, এলাকাবাসী প্লাস যারা প্রবাসী আছেন সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং দেখবেন, এবং প্রবাসী ভাই যারা আছেন সবাই আমাদের জন্য একটু সহযোগিতা করবেন, যাতে আমরা এই মাঠটা অনেক সুন্দরভাবে আর সামনে থেকে এগিয়ে নিতে পারি। এটাই সবার কাছে আমার কাম্য। আমরা চলে আসলাম বড় ভাইয়ের কাছে, দেখি কিছু বলেন মাঠের জন্য, কথা বলেন। মাঠের জন্য কিছু আর বলার নেই ভাই, আমরা মাঠ পরিষ্কার করেছি। শিয়ালচাপড়ের প্রবাসী ভাইরা যারা আছে তারা একটু ধানের হাটটা বেড়ে দেন, তাহলে মাঠের উন্নত হয়। এই মাঠ কোথায় অবস্থান করছে সেটা জায়গাটা না বললে ভালো হয়। পূর্ব উত্তর সাইডে। এটা কোন পাগড়াগাড়ি জায়গার নাম? গ্রাম কোন গ্রাম? এটা শিয়ালচাপড়। শিয়ালচাপড় কোন জায়গায় অবস্থিত? শিয়ালচাপড় পাগড়াগাড়ি দ্বীপ ঘরের সামনে হচ্ছে এই মাঠ যে হচ্ছে আমাদের গ্রামত, এই মাঠ কি রকম লাগিচ্ছে? খুব ভালো লাগছে তো মাঠ, খুব ভালো লাগছে মাঠ। ইনশাআল্লাহ বড় মাঠ হয়ে যাবে এটা। তাই
তারপরে এই রাস্তাপুরে সড়ক হচ্ছে, এটা খুব ভালো মাঠ হবে, মাঠ তো সেই মাঠ হবে। নিজের গ্রামত মাঠ হচ্ছে, তাতে কি রকম লাগিচ্ছে? খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে, খালি খুব ভালো হলে হবে। ইমামের প্রয়োজন, একটা উপযুক্ত ইমামের প্রয়োজন। ইমাম কি রকম লাগবি সেটা বলে দেন। উপযুক্ত একটা ইমাম তো লাগবে, হ্যাঁ, যাতে খুব জানালা ইয়ালা, যাতে ভক্ত মানুষ লাগবে, ভক্ত মানুষ তো বুঝলি না, মানে ইমানদার হওয়া লাগবে, খালি ওই ইয়ালা। সবাই মিলে কাজ করতে কি রকম লাগিচ্ছে? আমোদ লাগিচ্ছে। মাঠের কাজ করতে সবাই মিলে কি রকম লাগিচ্ছে, অনুভূতি কি? এই লোক আসলে ডিস্টার্ব কিছু করছে না, মাঠ হয়ে মনে হয় কাজ করা লাগিচ্ছে দেখে, মানে ভালো লাগিচ্ছে না নাকি? কথা করছে নাকি জন্য? দর্শক, এখানে খাওয়ার কিছু আয়োজন করা হচ্ছে। কাকু কি রকম লাগিচ্ছে? খুবই অনুভূতি ভালো, খুবই ভালো লাগতেছে। আমাদের গ্রামের মানুষের এত একতা, তা ভাষায় প্রকাশ করা পারতেছি না আমরা। এখানে দেখেন আপনারা নতুন মাঠের জন্য খুবই কার্যকারী কাজ করতেছে, সব মনোযোগ দিয়ে। কয়জন লোক আছে এখানে? এখানে প্রায় 150 জনের ওপর লোক আছে। সবাই কি নিজে থেকে চলে যাচ্ছে? সবাই নিজে আপনি আপনি আছে, কারু কোদাল নিয়েছে, কেউ শাবল নিয়েছে, কেউ দাও নিয়েছে, নিজের নিজের আপনার ইচ্ছে সবাই চলে যাচ্ছে। এখানে কতটি লোকের আয়োজন করা হয়েছে? এখানে আয়োজন করা হয়েছে, আমরা 200 জন লোকের আয়োজন করেছি। মানে কয় বেলা খাবার? 2 বেলা খাবার হবে। সকালবেলা কি? সকালবেলা খিচুড়ি হবে এবং দুপুর বেলায় হবে আপনার আলু ঘাটি। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি হবে দুপুর বেলায়। সেই আলু ঘাটি কি দিয়ে? আলু ঘাটি হবে গোস্ত দিয়ে। কি গোস্ত? গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে আসলাম একটা বিখ্যাত আকবরিয়ার পাকদার, এখানে চলে যাচ্ছে। সেই আকবরিয়ার পাকদারের থেকে অনুভূতি কিরকম আর কত লোকের আয়োজন করা হয়েছে সেটা আপনি আমাদের সামনে তুলে ধরেন। এখন তো মনে করেন যে আমাদের এখানে লোকজন আছে ওই 200 থেকে 250 লোক। হ্যাঁ, তাই লয় জমা করা হয়েছে, লোকজনের কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়ার তৈরি করা হয়েছে। আপনি এখানে কি করছেন? আমি এটা চুলো জাল দিচ্ছি, লোকজন কাজকর্ম করতেছে, এদের খাওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করা লাগবে। আমরা এটা সবাই সজাগ আছি, আমরা যত তাড়াতাড়ি পাক নামাতে পারবো দর্শক তত তাড়াতাড়ি খেতে পারবে। সবাইকে খিদা লাগছে, প্রচুর লোকের কাজকাম চলতেছে, 3-400 লোকের নতুন মাঠের জন্য আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দর্শক, এখানে সকালের খাওয়ানোর আয়োজন চলছে। তো সকালের খাবার মেনু হিসেবে থাকছে খিচুড়ি বুট দিয়ে। সবাই যেহেতু অনেক কষ্ট করে কাজ করছে, তাদের জন্য আসলে খাওয়া দাওয়ারও এখানে একটা ব্যবস্থা আছে। তো সকালের খাওয়ানোর ব্যবস্থাতেই দেখতে পাচ্ছি সবাই যেন ব্যস্ত হয়ে পড়েছে রান্নাবান্নার কাজে। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো আসলে সকালকার খাওয়া আসলে কী দেওয়া হয়। পূর্ব পারে নতুন করে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য একটি ঈদগাহ মাঠ তৈরি করা হচ্ছে। এই মাঠের আসার উদ্দেশ্যই হলো তারা একটি মাঠ বনবেটি গ্রামে একটি মাঠকে তারা ইমামকে কেন্দ্র করে দ্বিমত পোষণ করায় তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের কথাগুলোকে মানা হয় নাই, নিজেরা বাধ্য হয়ে সকল গ্রামবাসী মিলে যে যা পারে ছোট বড় সবাই
টাকা পয়সা তুলে আজকে তাদের সকলের সহযোগিতার মাধ্যমে আজকে এই শিয়ালচাপড় ঈদগাহ মাঠ ঈদগাহ মাঠ উদ্বোধনের জন্য তৈরি করা হচ্ছে। আগামী ঈদুল আজহা 2026 তারিখে এই ঈদগাহ উদ্বোধন করা হবে। এই মাঠটি যেন কিয়ামত পর্যন্ত বহাল থাকে, ভবিষ্যৎ পর্যন্ত যেন আরও এটার উত্তরোত্তর উন্নতি করে, এই বলে আমি এই মাঠের জন্য দোয়া করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু বলেন উদ্বোধনী হিসাবে। আচ্ছা, যারা নতুন পাওনি আসো দর্শক, সকালের খাওয়া একদম রেডি, সবাই খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন দুধ দেখিয়েছি, খুবই চমৎকার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই যেন অন্যরকম, খুবই আনন্দে সবাই যেন খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। খুবই খুবই ভালো লাগছে। বেশি করে দাও পারে। প্রিয় দর্শক, খাওয়ার বিরতির পর আবারও সবাই কাজে মনোযোগ দিয়েছে। তো সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছি এক ভাই কুড়াল দিয়ে গাছের শিকড় কেটে দিচ্ছে। তো এটা একটু স্লো মোশন আপনাদেরকে দেখালাম। তো খুবই ভালো লাগছে। সবারই যেন কোনো অলসতা বলতে কোনো কিছু নেই, সবাই নিজ দায়িত্বে কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, সকালকার খাওয়ান শেষে আবারও দুপুরের খাওয়ান রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো দুপুরের খাওয়ানের মেনু হিসেবে থাকছে বগুড়ার আমাদের ঐতিহ্যবাহী মাংস দিয়ে আলু ঘাটি। খুবই খুবই চমৎকার একটি খাবার। এই খাবারটা অনেক জেলাতেই আসলে নতুন নাম, অনেকেই হয়তো বা এই খাবারের মজাটা বোঝে না। যারা এই খাবারটা খেয়েছে শুধু তারা এই খাবারের মজাটা বুঝবে। তো আপনাদেরকে এই খাবার কীভাবে রান্নাবান্না হয় সব প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছি এক বড় ভাই হান্ডি দিয়ে ডেস্কির ভিতরে নাড়াচাড়া করছে আলু, এবং অনেকেই তাকে সহযোগিতা করছে। তো দেখতে পাচ্ছি এখানে মাংস। তো এই খাবারটা মূলত অনেকেই জানে না এটা কীভাবে রান্নাবান্না করতে হয়। বিভিন্ন জেলাতেই বিভিন্ন খাবারের আইটেম আছে। সো আমাদের বগুড়াতে এই খাবারটা খুবই বিখ্যাত, আমাদের কাছে খুবই খুবই ফেভারিট একটি খাবার। আমাকে রাতে মিনি ফাঁকদার আছে। এটা হুলুলুলু থেকে চলে আসছে পাকদার। এটা দুবাই থেকে পাকদার আছে, সরিষার তেলের পাকদার হচ্ছে। লাকে তেল দিয়ে ঘুমা আলোক করেন। এটা মধু আলু ঘাটি লাগতো। মধু বিখ্যাত আলু ঘাটি, বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, গরুর মাংসের ঘাটি। আলোক করেন। গ্রামের ঐতিহ্য তাজা কালা পানির মতো কালা। আলু ধোসা দর্শক, আমাদের মোটামুটি মাঠের কাজ শেষের দিকে। তো আমাদের দুপুরের রান্নাটাও একদম রেডি। তো আমরা কাজ শেষ করে আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছি যারা আমরা এখানে মাঠের কাজের জন্য সহযোগিতা করছে এবং যারা শ্রম দিচ্ছে তারাই সবাই এখানে বসে পড়ছে খাওয়ানোর জন্য। তো দেখতে পাচ্ছি আলু ঘাঁটি সবাই
সবার প্লেটে দেওয়ার ব্যস্ত হয়ে পড়েছে সবাই। তো খুবই চমৎকার লাগছে এখানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া এবং এই পরিবেশে, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। তো যারা মূলত এই ভিডিওটি দেখছেন, আমি আবারও আপনাদের মাঝে রিকোয়েস্ট করছি আপনারা যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন। আমাদের শিয়ালচাপুর জান্নাতুল ফেরদাউস ঈদগাহ, শাহজাহানপুর, বগুড়া আমাদের নতুন মাঠ। সো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় আমাদের কাব্য। এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আমরা আরও সাপোর্ট পাই এবং অনেক সহযোগিতা পাই। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।